অজয়ের সাথে যেদিন আমি বাড়ি থেকে পালিয়ে এলাম, মা খুব কাঁদতে কাঁদতে বলেছিল, পায়ে পড়ি মা, ফিরে আয়, অজয় ভালো ছেলে না, এই ভুল করিস না, তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেব। 18 বছর হতে তখন আমার 1 মাস দেরি। বাড়ি থেকে আধ ঘন্টা দূরত্বেই অজয়দের বাড়ি। 1 মাস পরই বিয়ের সিদ্ধান্ত নিলাম। পাছে পুলিশ এসে নাবালিকা বিয়ের জেরে ধরে। মা যা ক্ষেপে আছে, পুলিশ কেস করতেই পারে। তাই ওদের এক আত্মীয়র বাড়িতে গিয়ে উঠেছিলাম বিয়ে না হতেই। অজয়ের সাথে আমার পরিচয় হয়েছিল আমাদের পাড়ার অজয়ের এক বন্ধুর সোর্স থেকে। আমাদের পাশের বাড়ির ছেলে বিশুর সাথে অজয়ের খুব ভাব ছিল, প্রায়ই ওদের বাড়িতে বেড়াতে আসতো। তারপর থেকেই আমাদের পরিচয়। মা বুঝতে পেরে গেছিল অজয়ের সাথে আমার কিছু একটা চলছে, তাই সম্বন্ধ দেখা শুরু করে দিল। সম্বন্ধ এনে কী হবে, আমি তো অন্য কাউকে বিয়েই করব না। বিয়ে করলে আমি অজয়কেই করব। আমি খুব ভালো করেই বুঝে গেছি মা অজয়কে মেনে নেবে না। অজয়কে আমার মা পছন্দ করেন না। কেন জানি না, আমার মায়ের মনে হয় অজয় ভীষণ বখাটে, অসাংসারিক, ফালতু ছেলে, আর সাথে চরিত্রহীন। আমি মায়ের ওসব কথায় পাত্তা না দিয়ে মাত্র 3 মাসের পরিচয়েই অজয়ের হাত ধরে চলে আসি। আমার মা অজয়দের বাড়ি এসেও আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব কাকুতি মিনতি করেছিল। অজয়দের বাড়ির অবস্থা খুবই খারাপ। 4 ভাই বোন একসঙ্গে থাকে। তার মধ্যে অজয়ের নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। ঘুরে ঘুরে বেড়ায়, তেমন কিছু কাজ করে না। 2 ভাই একসঙ্গে ঘুমাতো এতদিন। বাকি 2 ভাইয়ের বিয়ে হয়েছে। বউ নিয়ে রাখার মতো ছোট্ট একটা ঘরও অজয়ের নেই। এরকম ছেলের সঙ্গে কেই বা মেয়ের বিয়ে দিতে চায়। তার উপরে আমি যথেষ্ট অবস্থাপন্ন ঘরের মেয়ে। বাড়ির সবচেয়ে ছোট ছিলাম, ভীষণ আদরে আবদারে রাখত সবাই। আমি কিন্তু মনে মনে ভাবলাম, সত্যি ভালোবাসা কখনো অর্থ দেখে হয় না। তাই কোনো মতেই মায়ের কথা শুনিনি সেদিন। আমার মা অনেক দিনই কাঁদতে কাঁদতে অজয়দের বাড়িতে এসে আমাকে বলতো, ফিরে চ মা, তোকে আমি আবার ভালো কোনো জায়গায় বিয়ে দেব। তুই এখান থেকে ফিরে চল, তুই এখানে কোনো দিন সুখী হতে পারবি না। এরা কেউ ভালো মানুষ না। আমি বিয়ের আগে মা শেষবারের মতো আমাকে বলেছিল, আমার মনের অবস্থাটা তুই সেদিন বুঝবি, যেদিন তোরও একটা মেয়ে হবে। এরপর আমার বিয়ে হয়ে যায়। মা মেনে না নিলেও মাঝে মধ্যে আমাকে দেখতে আসতো আর আক্ষেপ করত। বাবা মারা গেছে আমি যখন অনেক ছোট। এরপর শুরু হয় আমার নতুন জীবন। যাকে ভালোবেসেছি তাকে কোনো মূল্যেই ত্যাগ করতে পারবো না। অজয়ের বাড়িতে অভাব, অশান্তি। জয়েন্ট ফ্যামিলিতে অজয়ের ইনকাম সবথেকে কম থাকায় বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হতো। অজয়ের বাড়ির প্রত্যেকটা লোক আমাকে দাসীর থেকেও বাজেভাবে খাটাতো, ঠিকমতো খেতে দিত না, ভীষণ অত্যাচার করত। দেখতে দেখতে আমার একটা মেয়ে হয়। আমার মাও মারা গেছে অনেক দিন। মেয়ে হওয়ার পর থেকেই অজয়ের আমার ওপর অত্যাচার শুরু হয়। ধরা পড়ে একের পর এক মহিলার সাথে পরকীয়া। মায়ের কথা খুব মনে পড়ত। শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়ে পড়েছিলাম এই সংসারে। আমার মেয়ে বড় হয়েছে, খুব ভদ্র, পড়াশোনায় ভীষণ ভালো, ব্রাইট ফিউচার। হোস্টেলে পড়তে পাঠিয়েছি, কিন্তু হোস্টেলে যাওয়ার পর থেকেই মেয়ে ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মেয়ের হাবভাব, চালচলন দেখে আমার বুকের ভেতর কেমন একটা হয়ে যেত। মেয়ের 18 বছর হয়ে গেছে। মেয়ে এখন আগের মতো নেই। হোস্টেল থেকে বাড়ি আসতে চায় না খুব একটা। হোস্টেলে পড়াশোনা শেষ হয়, 21 বছরে পা দিল। বিএসসি কমপ্লিট, এমএসসি ভর্তি হবে। অজয়ের সাথে এক ছাদের তলায় থাকলেও স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের নেই। আমি বাড়িতে সেলাই মেশিনের কাজ করে নিজের খরচ নিজেই চালাই। সব কিছুর মধ্যে মেয়েটা আমার বেঁচে থাকার একমাত্র রসদ। স্বভাব চরিত্র খুব ভালো। আজ নতুন ইউনিভার্সিটিতে যাবে। আমি মনে মনে ভাবতাম, মেয়ে আমার অনেক বড় হয়েছে, একটু তো পরিবর্তন হবেই, আমি খামোখাই চিন্তা করি। কিন্তু হঠাৎ একদিন আমার মেয়ে ইউনিভার্সিটিতে গিয়ে আর বাড়ি ফিরছে না। কী ব্যাপার, সন্ধ্যার মধ্যে তো চলে আসে। মনে মনে চিন্তায় ভেঙে পড়লাম। রাত্রিতে ফোন এলো, মা আমি একজনকে ভালোবাসি, তার সাথে কেরালা যাচ্ছি।
অলরেডি অনেকটা চলেও এসেছি, তোমাকে জানাইনি, কারণ আমি যাকে ভালোবাসি সে ডিভোর্সি, ৪৫ বছর বয়স। তুমি মেনে নিতে না তাই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতদিন এত কষ্ট করেছি, তবু মেয়েটার মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম। আজকে আমি সত্যিই সর্বস্ব হারালাম। আমার মাও বিধবা ছিল, আমাকে নিয়েই মায়ের সময় কাটত। সেই আমি একদম মাকে ছেড়ে কোনো কিছুর তোয়াক্কা না করে চলে এসেছিলাম। আজ আমার স্বামী থাকতেও নেই, আর মেয়েটা, ওকে আর ফিরে পাবো কিনা জানি না। আজ মায়ের কথাটা খুব কানে বাজছে। তোরও একদিন মেয়ে হবে, সেদিন বুঝবি আমার কষ্টটা। মা গো, আর জন্মে আর এই ভুল হবে না গো মা। ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তাও আবার যদি সুযোগ হয় তোমার পা জড়িয়ে একটু কাঁদবো মা। তোমার সাথে একটু থাকতে চাই মা। আমার আর কেউ রইল না। কলমে দিশা মণ্ডল, কণ্ঠে লাবণী সাহা।